আছি আজকের এই প্রেস মিটটা আমি প্রেস মিটের মতো করে করছি না, জাস্ট একটা সাধারণ আলোচনার মাধ্যমেই আপনাদের জানাবো আমি কি বলতে চাইছি। আজকের প্রেস মিটের তিনটা অংশ থাকবে। এক নম্বর হচ্ছে রোমান স্ক্রিপ্টের ব্যাপার, 2 নম্বর 10,323 জন কর্মচারীদের সম্পর্কে আমি বলবো, 3 নম্বরে রাজ্য সরকারের টুকিটাকি বিভিন্ন ইস্যু, মিসসেলানিয়াস ইস্যুকে আমি বলব। প্রথমে রোমান স্ক্রিপ্ট সম্পর্কে কিছু বলবো। গত পরশুদিন আগরতলায় টিআইএসএফের ছাত্ররা যখন আন্দোলন করে, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা। আমরা তিপ্রামথার পক্ষ থেকে এবং তিপ্রামথার লেজিসলেটিভ পার্টির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের ত্রিপুরা রাজ্যে এখানে আমরা যারা আছি, ভাষা কি জিনিস এটা আমাদের নতুন করে বোঝানোর কোনো দরকার নেই। বিশেষ করে যারা বাঙালি অংশের মানুষ, ওনাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং আজও আমরা শিখছি। ওনারাই অনেক ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণার বিষয়, এটাতে কোনো সন্দেহ নেই। 1952 সালে যখন আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশটা ছিল পাকিস্তানের একটা অংশ, যাকে আমরা বলতাম পূর্ব পাকিস্তান। সেইখানে বাংলা ভাষায় যারা কথা বলেন বাঙালিদের উপর, যে বাংলা লেখা হবে উর্দু স্ক্রিপ্ট, এটা কিন্তু চাপিয়ে দেওয়া হলো। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম সমস্ত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলেন, নট চক্রবর্তী, দেবনাথ, ভৌমিক, সমস্ত যারা চাকমারাও যারা সেখানে বা তিপ্রারাও যারা সেখানে বাংলা ভাষায় কথা বলেন, তারাও ওই ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলাকে কোনোভাবেই উর্দুতে লেখা যায় না। সিবিএসসিতে যারা পড়াশোনা করে ম্যাট্রিক পাস করবে, এরা ক্লাস 11-12 গিয়ে হঠাৎ করে ডু ইউ ফিল দ্যাট বাংলায় এরা লিখতে পারবে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আমার একটা চিঠির উত্তরে লিখেছেন যে সিবিএসসি কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারলাম, মানে আমরা মানে কারা? রাজ্যের মন্ত্রিসভা এবং খুদ মুখ্যমন্ত্রী নিজে, ওই আমরা, উনি বলেছেন আমরা জানতে পেরেছি যে সিবিএসসি বাই স্ক্রিপ্টে, অর্থাৎ 2টা স্ক্রিপ্টে প্রশ্ন করার তাদের কোনো বিধান নেই। তাহলে আমি মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে আপনাদেরকে সাক্ষী রেখে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, যদি সিবিএসসির একটা স্ক্রিপ্টেই বিধান থাকে, তাহলে রোমান স্ক্রিপ্টে হোক। যে স্ক্রিপ্টে লিখলে পর 95% বড় উচ্চারণ এবং শব্দকে আমি লিখতে পারবো, নাম্বার 1। নাম্বার 2, সিবিএসসিতে যারা পড়াশোনা করবে, দে আর অল হ্যাভিং নো প্রবলেম উইথ রোমান স্ক্রিপ্ট, যেহেতু ওরা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছে। সো দিস ইজ ওয়াই প্রথম দিকে আমরা চেয়েছিলাম, আমাদের দাবি ছিল বাংলা এবং রোমান দুটিতেই করা হোক, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন একটা স্ক্রিপ্টেই সেটা হবে সিবিএসসিতে, দেন মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত যে এটাকে রোমান স্ক্রিপ্ট দিয়ে সিবিএসসিতেও প্রশ্নপত্র তৈরি হোক এবং শেখানো হোক। হি শুড বি টেলিং দিস, এটা আমাদের দাবি। যেমন টিআইএসএফের আন্দোলনে বাচ্চাদের উপর লাঠি চালানো হলো, লাঠি চার্জ করা হলো, টিয়ার গ্যাস চালানো হলো। ইউ ফিল রাজ্যের মানুষ বোকা? রাজ্যের মানুষ দেখছে না এগুলো? 10,323 জনকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না।
গ্র্যাজুয়েট টিচারদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, মানে গ্র্যাজুয়েট টিচার বলতে এসটিজিটির কথা বলছি। রাজ্যের কোনো গণতন্ত্রপ্রেমী মানুষদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, পুলিশ কেস দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে আন্দোলন থেকে বিমুখ করার চেষ্টা হচ্ছে। এই বিষয়গুলোকে রাজ্যের মানুষ জানে না? রাজ্যের মানুষ জানে। এবং এই রোমান স্ক্রিপ্টকে নিয়ে যারা আন্দোলন করছে তাদের কোনো আন্দোলনের প্রয়োজন ছিল না। অ্যান্ড দিস মুভমেন্ট ইজ হ্যাপনিং বিকজ অফ ইনডিসিসিভ ক্যারেক্টার অফ। লিখতে হয়, কুথার লিখবেন আপনারা, কুথুইকে কুথুই লিখবেন, কচারকে কুচার বলবেন, বাচিকে বাচই বা বাচুই করতে হবে। তো এইভাবে কিন্তু একটা ভাষাটাকে বাংলা দিয়ে লেখা যায় না। আমরা যারা ককবরক ভাষায় কথা বলি এবং আমরা ছাড়া যারা অন্যান্য ভাষাভাষীর লোক ককবরক নিয়ে যারা চর্চা করেন তারা সবাই বলেছে যে রোমান হরফ দিয়ে ককবরককে লিখলে অন্তত 95% ককবরকের উচ্চারণকে সঠিকভাবে লেখা যায়। দ্যাট ইজ দ্য রিজন। তো আজকে আমরা দেখেছি লেফট ফ্রন্টের সময়, আমার জীবনের সিংহভাগ সময়টাই আমি দেখেছি বামপন্থীদের শাসন। নৃপেন বাবুর 10 বছর এবং পরবর্তী সময় দশরথ বাবুর 5 বছর, তাহলে 15 বছর, এবং পূর্বতন যিনি মুখ্যমন্ত্রী মানিক সরকার ওনার 20 বছর, মানে 35 বছর। ইন মাই লাইফ দ্য লংগেস্ট গভর্নমেন্ট যাদের আমি দেখেছি এরা হচ্ছে বামপন্থী। বামপন্থীদের সময় কিন্তু রাজ্যের যতগুলো কলেজ আছে বা ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, সেখানে ওনারা অন্তত পরিষ্কারভাবে না বললেও 2টি স্ক্রিপ্টে ককবরককে লেখার জন্য অনুমতি দিয়েছে। বাংলায় যারা লিখছেন লিখুন, এবং রোমানে যারা লিখতে চান তারা লিখুন। এবং এই কথাও তো সত্য যে সিবিএসসি স্কুল মানেই ইংলিশ মিডিয়ামে হয়ে থাকে। এটা আমার বানানো গল্প না। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি একজন ডক্টর, আমি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। উনি কিন্তু গ্র্যাজুয়েট ডক্টর নন, উনি মাস্টার ডিগ্রি অর্থাৎ মাস্টার্স ইন ডেন্টাল সার্জন, এমডিএস করা, মানে আমার চাইতে আরও বেশি উনি পড়াশোনা করেছেন। এবং উনার ডিগ্রি এবং পড়াশোনাকে আমি সম্মান জানাই এবং চিরকাল এটাকে সম্মান জানাব। বাট কিছু কিছু বিষয় ওনার জানা উচিত যে সিবিএসসি মানে ইংরেজি, ইংরেজরাও কিন্তু ইংরেজিটাকে রোমান হরফ দিয়ে লিখে থাকে। অনেকে বলতে পারে যে ইংরেজির একটা স্ক্রিপ্ট যে ABC, মাইল, তেলেগু, মালায়ালাম, 8 শিডিউলের যত ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত কিছু বাদ দিয়ে ইভেন বাংলাটাও বাদ দিতে হবে। আমরা একদম শিশুদের থেকে শুরু করে দেশের সমস্ত নাগরিক আমরা সংস্কৃতে পড়াশোনা করব। কিন্তু আপনি ককবরককে আঘাত দিতে গিয়েই কেন সংস্কৃতটা আনবেন? এটা হবে? এটা মানবে কেউ? আজকে যদি বাংলা ভাষা এবং বাংলা স্ক্রিপ্টকে বাদ দিয়ে দেশের সংস্কৃত শিখতে হবে এই আদেশ যদি চাপিয়ে দেওয়া হয়, এই দেশের কোটি কোটি বাঙালিরা মেনে নেবে না। আই নো ফর শিওর কেউ মেনে নেবে না। মালায়ালাম ভাষাটাকে বাদ দিয়ে দেবতার ল্যাঙ্গুয়েজ, দেবীদের ল্যাঙ্গুয়েজ বলে সংস্কৃতে যদি মালয়ালিদের বলে যে কেরালায় সমস্ত লোক সংস্কৃতে পড়াশোনা করতে হবে, করবে কেউ? আই ডোন্ট থিঙ্ক। তো এই সমস্ত বাজে যুক্তি দিয়ে ককবরককে আঘাত করলে পর ককবরকবাসীরা কিন্তু তাতে আঘাত প্রাপ্ত হবে, এবং আঘাত হলে যেটা হয় রাজনৈতিক প্রতিক্রিয়া হয়। ইউ উইল গেট দি রেজাল্ট। আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী সুশিক্ষিত মানুষ, কেন যারা ককবরক শিখবেন না, যারা ককবরক নিয়ে যাদের মাথা ব্যথা নেই তাদের পরামর্শ নিয়ে উনি
এইভাবে ককবরককে অবজ্ঞা করছে। হি শুড টেক ডিসিশন ইন ফেভার অফ রোমান্সকে। এখন আমি 10,323 জনদের কথা বলব। 10,323 জন যারা চাকরি হারিয়েছেন, অনেকেই আমি দেখি এরা দে কিপ মেকিং কমেন্টস যে দাদা বা স্যার আমাদের জন্য কিছু একটা বল। আমি অনেক দিন ওনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চেষ্টা করেছি যে আপনারা বাড়ি ঘরে থেকে আপনাদের কথা বলুন, বললেই বলা যায় না। আই নিড দি এভিডেন্স, তথ্য থাকতে হবে আমার। আমার নিজস্ব প্রচেষ্টায়, আপনাদের প্রচেষ্টাই না, আমার নিজস্ব প্রচেষ্টায় আমি কিছু তথ্য এবার পেয়েছি এবং স্টাডি করে এসছি, আপনারা দেননি। ইউ অল 10,323 পিপল, দি লিডার্স, যাদের আমি দেখেছি যেটা থাল নিয়ে রাস্তায় নেমে করে কেঁদে আপনারা আন্দোলন করেছেন, ওয়্যার আর দোজ লিডার্স? আপনারা কখনো সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করছেন? কখনো বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন?